আর যাই হোক, আমি কিসে নাই? সিরাতে মুস্তাকিমে নাই। আমার আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, কিসের আশায় কি করছি, কার আশায় কি করছি, আমরা কিসের আশায়? আমাদেরকে অনেক বলে, হুজুর আমরা তো একটু ভোটের ব্যবসা করি, ভোটের ব্যবসা করেন দেখে আপনাকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে হবে, ভোটের ব্যবসা করেন দেখে আপনাকে দুর্গাপূজায় যেতে হবে। কে বলেছে আপনাকে? আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলি, তাহলে আমার ওই ভাইদের বুঝে আসবে। বাংলাদেশে কি হিন্দু এমপি ছিল না, মন্ত্রী ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না? কথা বলেন না কেন? কাউন্সিলর ছিল না? ভোটে তো হয়েছে অনেকে, অনেকে তো ভোটেই নির্বাচিত হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, একজন হিন্দু এমপি হওয়ার জন্য তার ভোট লাগলো, এদেশে হিন্দু ভোটার শতকরা কত পার্সেন্ট? 10, 12? কথা বলেন না কেন? 10 অথবা 12 ধরে নিলাম, 10%। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? আরে 92 বাদ দেন, 80% ধরেন, 80%। 80% মুসলমানদের দেশে হিন্দু ভোট নিয়ে এমপি হওয়ার জন্য কোনো হিন্দুকে কোনোদিন ঈদগাহ মাঠে যেতে হলো না, কোনোদিন জুমার মসজিদে যেতে হলো না। 80% ভোট নেওয়ার জন্য তোমার 10% ভোটের জন্য নির্লজ্জের মতো প্রতিমার সামনে দাঁড়াও, বেহায়া! সারা দুনিয়ার মানুষকে বোকা মনে করছো? 10% ভোটের জন্য তোমাকে দুর্গার কাছে যেতে হবে নাকি? 80% ভোট তো মুসলমানের। এগুলি কথা না, এগুলি হলো মুখের কথা। আসলে অন্তরের ভিতরেই খোদার প্রতি বিশ্বাস ভালোবাসা করুন। একজন হিন্দু তার ধর্মের প্রতি এতটুকু শ্রদ্ধা জানালো, 80% মুসলমানের ভোট নেওয়ার জন্য কোনোদিন ঈদগাহ মাঠে যাওয়া লাগলো না, কোনোদিন জুমার মসজিদে যেতে হলো না। আর হিন্দুদের 10% ভোট আমাকে নিয়ে এমপি হওয়ার জন্য যেতে হবে দুর্গায়। সত্যি যদি 10% ভোট ছাড়া আমি এমপি হতে না পারি, ওই ভোটকে আমি লাথি মারি। আমি ওই ভোট দিয়ে এমপি হতে চাই না, ওই ভোট ছাড়া, এমপি ছাড়া ঈমান নিয়ে কবরে যেতে চাই। এই জন্য আমার সোজা কথা, সহজ কথা, বিগত কোভিড-19 পৃথিবীতে আক্রমণ করে যেই পরিমাণে মানুষের প্রাণহানি ঘটেছিল, তার চাইতে অধিক হারে এখন মুসলমানদের ঈমান হানি ঘটতেছে। এখন পথ চলবেন, কথা বলবেন একটু সতর্কতার সাথে। বিগত সময়ের সেই মহা